মোহতারাম হাজিরিন, আমি আজকে যে বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা শোনাবো, এই বিষয়টা একটা ব্যতিক্রম ধরনের বিষয়। বিষয়টা হলো চাদর আমার। বলেন আবার কোন, বোঝেন নাই? কন্যা চাদর আমার। চাদর অনেকে গায়ে দিচ্ছেন না, তো বলেন চাদর। আমি এখন বলবো চাদর কার, আপনারা বলবেন আমার। ইসলাম কার? আমার। কেন বললাম চাদর আমার? পৃথিবীতে যত কাপড় যেভাবে গায়ে দেন, চাদরের মতন আরামের মতন পেঁচাইতে পারবেন না। কথা কয় না? এই জন্যেই আটঘরিয়া, তারপরে দেবোত্তর, টেবুনিয়া, মামুদপুর, এই সমস্ত এলাকায় একটা কথা আছে, গেদা কাপড়ের মধ্যে হইল পাসুরি, আর আত্মীয়ের মধ্যে হইল শাশুড়ি। বোঝেন নাই মনে হয়? কাপড়ের মধ্যে কি পাসুরি? পাসুরি মানে মানে এই যে মাশাআল্লাহ, এই যে দেখছেন, হ্যাঁ পাসুরি মানে দুই দিকে সুন্দর পেছানদার চাদর, তাই না বাজান? এই জন্য কাপড়ের মধ্যে পাসুরি মুখস্থ করেন, বলেন কাপড়ের মধ্যে পাসুরি, আর আত্মীয়ের মধ্যে শাশুড়ি। জামাইয়ের জন্য যত আবেগ নিয়ে দরদ নিয়ে রান্না করে, অনেক সময় শাশুড়ি মেয়ে বউ অত আবেগ নিয়ে করে না। কথা কয় না? আমার কথা বুঝছেন তো নাকি? আমার যদিও ঢাকায় জন্ম, ঢাকায় সব বাড়িটারি আমার বাইরে দেখে আসছে, কিন্তু আল্লাহর মেহেরবানি যমুনা পার হইলে আমার ভাষায় সবাই মনে করবে যে আমাদেরই সওয়াল। কথা কয় না? ঠিক না? তা আমার ভাষা তো সমস্যা নাই। তা আবার বলেন আত্মীয়ের মধ্যে শাশুড়ি, আর কাপড়ের মধ্যে পাসুরি। এবার বলেন চাদর কার? আবার কোন সোনার ভাইরা? চাদর আমার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, কোনো সন্দেহ নাই। উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, এক এলাকার নিয়ম হলো জামাই যে হবে দুলা মিয়ার বিয়ে করার সময় চাদর লাগবে। কি লাগবে? চাদর। কিন্তু ভাগ্যক্রমে, ঘটনাক্রমে ওর গোষ্ঠীর চাদর নাই। এরকম অনেক সময় থাকে না? এক পরিবারে একটা বস্তু আছে, পুরা পরিবার, পুরা মহল্লায় ওইটা নাই। আছে না এরকম? যেমন এক সময় গ্রামগঞ্জে দেখা যেত জমিদার ফ্যামিলির বাড়িতে টেলিভিশন, মানুষজন কাজকর্ম সেরে খবর দেখার জন্য ওই বাড়িতে যাইত যেই বাড়িতে টিভি আছে। গেছিল না এক সময়? এখন তো সবার হাতে হাতে। না না না, এখন সবার ঘরে ঘরে না, সবার হাতে হাতে। কথা কয় না? সবার হাতে হাতে না, টিভি মোবাইলে আছে না নাই? সোনার ভাইরা বলেন আছে না নাই? আছে। তো ওই রকম চাদর পুরা মহল্লার মধ্যে এক বাড়িতে আছে, কিন্তু যে বিয়ে করব তার নাই। এখন বেচারা খুব চিন্তায় পড়ে গেছে, চাদর ছাড়া কি বিয়ে হবো না? তা আত্মীয় স্বজন মুরব্বীরা এক মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বাবা চাদর আছে অমুকের বাড়িতে, তবে চাদর যে নিবু, চাদরওয়ালার কিন্তু মুখ ভালো না। চাদরওয়ালার কি ভালো না? খুব খেয়াল করেন, এ ওয়াজ কোনো হানে পাবেন না ভাই। কয় যে চাদর যে নিবু, কিন্তু এই চাদরওয়ালার মুখ ভালো না। মুখ মুখ মানে জবান ভালো না। তো কয় দাদা মুখ দিয়ে কি করবো, আমার হলো চাদরের দরকার। তখন ওই পাবনার বাসায় মুরব্বী উত্তর দিয়া কইছে, গেদা বুঝলু না তো, গেলেই দিশা বাবু। কথা কয় না? আমি যে কি আমি কইছি মুখ ভালো না, ওটা চাদর নেওয়ার পরেই বুঝবো না।
আমার চাদর হইলে হইলো। এবার গেছে, দেখো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কয় কি? কয় বাবা চাদরটা যদি দিতেন 2-3 দিনের জন্য তো বিয়েটা করতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তুমি জামাই হিসাবে যে কয়দিন আদর আপ্যায়ন পাইবা, যেখানে যেনে যে খাইবা, তুমি কিন্তু আমাক তোমার সাথেই রাখবা। এই শর্তে আমি চাদর দিবার পারি। এখন এই জামাই কইতেছে, ও তাই তুই আঙ্গর কাকা কইছিল, দাদা কইছিল তোমার মুখ ভালো না। তাই তুই কইছিল তোমার মুখ ভালো না, তোমার জিব্বার এত পানি পড়ে। কত চাদর নাই, চাদর নিব, তে চাদর নিয়ে গেলে আমার একটা শর্ত মানবো না? তুই জেনে জেনে থাকবো জামাই হিসাবে, ওখানে আমি যাবো তোর সাথে সাথে থাকবো। এখন এই গেদা ডাক দিয়ে কয়, তাহলে বাসরাইতে যে বউ নিয়ে থাকবো ও কি তোমাকে রাহা লাগবো? ওটা তোর ব্যাপার, কিন্তু চাদর আমার। আবার কোন চাদর আমার, এই জন্য খাওয়া খাদ্য আমার। যাই হোক, গেদা ডাক দিয়ে কয়, ও এটা কোনো ব্যাপার না, চলেন। এবার আগাইছে, শুনতেছেন কি? সামনে যখন আগাইছে এলাকার মানুষ দেখছে, কিছু লোক দেখছে, দেখা চাদরওয়ালা দেখা মনে করছে যে এইটা এই ভাই এটা যদি জ্বালাও তে জ্বালাও, আর যদি বন্ধ রাখো তো বন্ধ রাখো, ডিস্টার্ব করো না। ছাতার লেগে অনেক মানুষের দেখাও যায় না, তাই না? জি জি, যাই হোক, ওই এনাদের হয়তো কোনো সুবিধার্থে ফিট করেছেন। হ্যাঁ যাই হোক, ওটা আবার উল্লেখ করেন না, কারণ আমার কিছু জাতি ভাই আছে। হয়েছে, আমি তো ওটার শুনি নাই যে কি হয়েছে না হয়েছে। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করো, কিন্তু আমাগরে জালসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, ঠিক না? কারণ চাদর জালসা এখন কার? কথা কয় না, জালসা এখন প্রত্যেকটা মুমিনের, কথা কন ঠিক কিনা? চাদর আমার, দিশা পাবেন না। সামনে কি মজার কথা, চা তো জীবনে খাই না, এই ওয়াজ মাহফিলে জীবনের প্রথম চা খাইতেছি। দেখি না, থাক, আমার দিক তাকান। তো এইবার দেখছে এক গ্রুপ, দেখে কয় বিয়া শাদী নাকি? জামাই কেরা? এই চাদরওয়ালা পিছন টেনে কয়, জামাই ও, চাদর আমার। এখন বুঝছেন কি? ওই যে মুরব্বী যে কইছিল মুখ ভালো না, এখন কয় জামাই কেরা? কয় জামাই ও, চাদর আমার। এখন এলাকার মানুষ ঠেস মেরে কইতেছে, মানছে চাদর গায়ে দিয়া বিয়া কইবার চায়। কাম কে বইল ভালো হইছে। এখন এই লোকটা চাদর আতাইতেছে, ডাক দিয়ে কইতেছে, আহারে গরিবের কথা বাসি হইল বলে, আঙ্গর দাদা কইছিল চাদর যে নিবু গাদা, কিন্তু চাদর হলার মুখ ভালো না। এখন মানুষজন গেছে গা, ডাক দিয়ে কয়, কাকা চাদর আমার নাই, তাই বলে কি আপনি জায়গায় আমার মান সম্মান মারবেন? আপনি এই কথা কইবার গেছেন কাছে চাদর আমার? কয় বাবা আমি মূর্খ সুর্খ মানুষ তো, মুখ দিয়ে বাড়াই গেছে বাবা। কথা গেছে, তাহলে সামনে যেন আর এ কথা কর না যে চাদর আপনার। আচ্ছা, এবার আবার আগাইছে। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা, আপনারা জানেন যে আমার ওয়াজ একটু সময় লাগে, আমি একটু আস্তে ধীরে ওয়াজ করি, কথা কন ঠিক কিনা? আছেন তো আপনারা ইনশাল্লাহ? তো এইবার আবার যখন গেছে, যাওয়ার পরে আর এক গ্রুপ পাইছে, আর এক গ্রুপ ডাক দিয়ে কয়, বিয়া শাদী নাকি? জামাই কেটা গো? এবার এই চাদরওয়ালা পিছন টেনে কয়, জামাই ও, চাদর আমার না। জ্ঞানী মানুষ লক্ষ্য করেন, শিখার অনেক কিছু আছে। কয় জামাই ও, চাদর আমার না। এলাকার মানুষ কয়, কে রে ঘটনা কি? চাদর তার না, জামাই ওইটি, এ কথা কেন কয়? মনে ঝামেলা আছে। জামাই তো মহাবিপদ, যে কার চাদর নিলাম রে,
লোকজন গেছে, যাওয়ার পর কয়, কাকা আসলে তো আপনার মুখ ভালো না, চাদর আপনার না বা আপনার, এ কথা কি কবে কইছি? কয় বাবা 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 আসলে চাদর আমার, তো এজন্য কথা বাড়ায় যায়। কতে এখন আপনি মুরব্বী মানুষ, আপনাকে আর নাও করা পারবো না, আপনি ইজ্জতের দিকে তাকাইয়া কিবা করে সামনে চলবেন, আপনার ব্যাপার। এবার সামনে গেছে, আর এক গ্রুপ পাইছে, ওই গ্রুপ ডাক দিয়ে কয়, কি ব্যাপার, বিয়ে শাদী নাকি? জামাই কেডা গো? এই বুড়া চাদরওয়ালা এখন ডাক দিয়ে কয়, জামাই ও, তবে চাদর যে কার এটা কওয়া যাবে না। কয় চাদর যে কার ওটা কওয়া যাবে না। জামাই রাগ কইরা গায়ের টেনে চাদর খুলে কয়, তোর বিয়ার গুল্লি মারি, 3 টেহার চাদর দিয়ে আমার মান সম্মান সব নষ্ট করে, মুখ ভালো না। বুড়া এই চাদর হাতে নিয়ে বাপরে টেম্পার রে, চাদর কিনার ক্ষমতা নাই। আমি সত্যি কথা কই দিকে আমার উপর ভাবলাও নাই, ভাবলিসাও নাই, কথা কয় না। আমার বন্ধুগণ তখন এই মুরব্বী চাদরটা হাতে নিয়ে কয়, গাদা শোন, বিয়া করলেও কর, না করলেও না কর, খাইবার দিলে দিস, না দিলে না দিস, জীবন ভর মন রাখিস, চাদর আমার। এটা মরহুম মাওলানা, আমি নাম নিলাম না, বরকতের নিয়তে, না না আমি ওইটা বলতে চাই নাই, আর একজন মাওলানা আছে। এই সাথিয়া উপজেলা যত মরহুম মাওলানা ছিলেন, নাম করা কলামিস্ট, বৈজ্ঞানিক বক্তা, মরহুম মাওলানা উনি আছে না? মাহতাব সাহেব আছেন? মাহতাব সাহেব আছেন? হ্যাঁ, এটা ওনার এলাকা। মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ এলাকা। এটা যোগ্য কলামিস্ট, বৈজ্ঞানিক, শিক্ষা সচিব, উপসচিব, সচিব, ভালো গ্রাজুয়েট পার্সনদের এলাকা হলো সাথিয়া উপজেলা। এই উপজেলায় বুক ফুলিয়ে বলতে চাই, নির্বাচনকে কোনটা করেন করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে বলতে চাই, ইসলাম নামক চাদর আমার। ইসলাম নামক চাদর আমার। এ চাদর আমি ডাইনে পেঁচাবো, বামে পেঁচাবো, আমি শিক্ষা ব্যবস্থায় পেঁচাবো, আমি আল্লাহর আইনে পেঁচাবো, কিন্তু কোন রাম বাম চাচার্জি মুখার্জির দালালি করতে ইসলাম নামক চাদর আমি ব্যবহার হতে দেব না। চাদর আমার। আমি আগেই বলেছিলাম, জ্ঞানী মানুষ কথাগুলো খেয়াল করেন। আব্দুল খালেক শরীয়তপুরী বিকল্প ধারার বক্তা, এটা সবাই জানে, কথা বলেন। আমার বন্ধুগণ, জন্মেছি যখন মরতে হবে, তবে মরণটা শাহাদাতি মরণ কামনা করতে হবে। এপারে মরলে দুনিয়া, আল্লাহর ভালোবাসায় ওপারে গেলেই জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আর সেই লক্ষ্যে চাদর যেহেতু আমার, ইসলাম নামক চাদর, আপনি খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, আতাল বলেন, সাতাল বলেন, জাতি বলেন, উপজাতি বলেন, যত ধর্ম বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ইসলাম নামক চাদর উৎকৃষ্ট মানের, এতটাই উন্নত মানের ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই চাদর মানুষের জীবন ব্যবস্থায় ব্যবহার করলে যে শান্তি পাওয়া যাবে, অন্য কোন ধর্ম মানলে এতটা শান্তি পাওয়া যাবে না। কাজেই আবার বলেন চাদর কার? আবার বলেন চাদর কার? যারা দেখবেন আসতে বলবে, মনে করবেন ভিতরে ভিতরে, মুখে নেয় আল্লাহর নাম, অন্তরে হরে রাম, কথা কয় না, কথা কয় না। খালি দেখবেন কেডা কথা কয় না। আজ কথা কওয়া লাগবে। গলা ভাঙছে কি হয়েছে? মানুষ তো ভাঙে নাই, কথা কয় না। আছেন না নাই?
সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আওয়াজ দিয়ে একটু বলেন তো আল্লাহু আকবার। আপনারা কইন না, আপনারা চুপ থাকবেন, পিছনের ভাইরা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডো তাকবীর দেয় না। যেটা দিবিলা মনে করবেন ওটা ওই গ্রুপের লোক। উচিত কথা কইলেই কয় মুখ ভালো না, কথা কয় না, কয় যে হুজুর আইছে ওয়াজ করবে, আর হুজুর কে হামে ভোটের কথা কব, কে ভোটের কথা কি কোরআনে নাই? কথা বলে না নাই? আরে ভাই, আপনার মার্কা কোনটা, আপনার দল কোনটা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেকটা মুসলমানের তামান্না থাকা চাই একজন সৎ যোগ্য ব্যক্তিকে সমাসীন যেন হয়, তাহলেই সমাজ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? ও এই কথা কইলেই কয় হুজুরের মুখ ভালো না। উচিত কথা কইলেই কি কয়? মুখ ভালো না। রাজনীতি কইবার আছে নাই? হ্যাঁ, ওদিন বাদ দেন, ওদিন বাগে খাইছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি হয়তো বা নাও থাকতে পারি। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এবার সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনের ভাইরা আবার যারা দাঁড়ায় আছে তাদের একটু তাকবীর শোনা দরকার। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইরা লিল্লাহি তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে যারা বলছে জালসা হবি লয়, ভোটের কারণে কি জালসা হবি নি, মানুষ আসবে নি? আরে ভাই, ভোট করবো ভোটের কাম, মুমিন করবো মুমিনের কাম। কথা বলেন ঠিক কিনা? এবার সম্মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর।